বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমাদের এই কলকলার হরফগুলো মুখস্থ হয়ে থাকে বা আমরা বুঝতে পারি যে কলকলার হরফ এই পাঁচটা, তাহলে আমরা এখন দেখব যে কোন কোন হরফগুলো কলকলার। যেমন এই যে কপের উপর জজম আছে, কপটা কলকলার হরফ। তারপর তটাও কলকলার হরফ। তারপর বা আছে, বাটাও কলকলার হরফ। তারপর জিম আছে, জিমটাও কলকলার হরফ। তারপর দাল আছে, দালের উপর জজম, এটাও কলকলার হরফ। তাহলে এই লাইনে কলকলার হরফ পাঁচটাই আছে। এখন দেখতে হবে মিমের উপর জজম, তার মানে মিমটা কলকলার হরফ না। রয়ের উপর জজম আছে, তারপর আছে আইনের উপর, তারপর আছে মিমের উপর। মিম এই পাঁচ হরফের ভিতরে মিম এখানে নেই, সেজন্য এটাও কলকলার হরফ হবে না। তারপর আছে এই যে বাটা কলকলার হরফ। এই যে বা আছে, বায়ের উপর জজম আছে, বায়ের উপর জজম, এটা কলকলার হরফ। সিনের উপর জজম, কিন্তু এই কলকলার পাঁচ হরফের ভিতরে সিন নাই, হা নাই, কাপ নাই, এই যে হা নাই, ওয়াও নাই, এই যে বা আছে। এই বাটা কলকলার হরফ, তাহলে এটা কলকলা করে পড়তে হবে। আমি পড়াই দিব একটু পর। তারপর আলিফে যেহেতু জজম হয়েছে, এই আলিফটার আলিফ নেই, হামজা হয়ে গেছে এখানে, তাহলে এই হামজাটাও পাঁচটা হরফের ভিতরে নেই। বা আছে, এই যে বায়ের উপর জজম, এই বাটা কলকলার হরফ। এই যে একটা বায়ের উপর জজম, এটাও কলকলার হরফ। এবং এখানে আইনের উপর জজম আছে, তাহলে আইনটা কলকলার হরফ হবে না। কলকলার পাঁচটা হরফের ভিতরে আইন নাই। এখানে লামের পুর জজম, এটার ভিতরেও নাই। দালের পুর, এই তো দালের পুর জজম থাকা মানেই কলকলার হরফ। আমরা জানি কলকলার এই পাঁচটা হরফের ভিতরে দাল আছে, তাহলে এই হরফটার উপর যেহেতু জজম আছে, এটা কলকলার হরফ। একটা পাল্টা আওয়াজ অথবা প্রতিধ্বনি দিয়ে পড়তে হবে। রয়ের পুর জজম, কলকলার পাঁচটার ভিতরে জজম নেই, এই র হরফটা নেই, সদ নাই। তারপরে এই যে দোয়াদের উপর জজম আছে, এটাও হবে না। হামজাও হবে না, গইনও হবে না। সিনের উপর জজম, এটাও পাঁচটা হরফের ভিতরে নেই। তারপর শিনের উপর, এটাও নেই। এই যে এখানে আছে ওয়ার পর যে কপটা আছে, কপের উপর জজম, তাহলে এই কপটা হচ্ছে কলকলার হরফ। এইটাও একটা পাল্টা আওয়াজ অথবা প্রতিধ্বনি দিয়ে পড়তে হবে। মিমের উপর জজম আছে, এই পাঁচ হরফের ভিতরে মিম নেই। আচ্ছা, তারপর আছে সিনের উপর জজম আছে, তাহলে এই জজমটাও কি কলকলার হরফের ভিতরে নাই। সিনটাও নাই। তাহলে এরকম করে খুঁজে খুঁজে আমরা পড়ব, তাহলে আমরা কলকলার এই নিয়মটা আমাদের মনে থাকবে।